এই দৃশ্য দেখে একটা মানুষ ঠিক থাকতে পারে? কোথায় 13 সাল আর কোথায় 24 সাল? এতগুলো বছর তার জীবনে চলে গেছে, লোকটা জানে না যে এখন কোন বছর, লোকটা জানে না যে এখন আসলে কোন মাস, কোন দিন, এটা কি বার, কয়টা বাজে, কিছুই জানে না। দিনের পর দিন, বছরের পর বছর তার মাথার উপর দিয়ে, তার জীবনে কোনো ঈদ নেই, জমার নামাজ নেই। একটা মানুষ কিভাবে 8 বছর, 10 বছর, 14 বছর এভাবে থাকতে পারে? আপনি একটু নিজেকে দাঁড় করান তো। আপনি বড় বড় পেট নিয়ে ফতোয়াবাজি করেন, নিজেকে একটু ওই জায়গায় দাঁড় করান যে কি করে ব্যারিস্টার আরমান 8 বছর কাটিয়েছে। মুফতি ফখরুল ভাই আমার সাথে ছিল, আমার ফাঁসির কন্ডেম সেলের ভেতরে। আমার একদিন বলছে, হামজা ভাই, এই যে মানুষ যে শাটপাট হয়ে শুয়ে থাকে, এটা যে কত বড় নিয়ামত আমি জানি। আমার পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে সামনে লোহার ব্যারিকেডের সাথে এই যে হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দিল। এইভাবেই বসে থাকা লাগবে 24 ঘন্টা, কায়িত হতে পারবেন না। আপনি শুনতেছে, আপনি একটু ভাবেন নিজেকে নিয়ে। ওই জায়গায় পায়খানা প্রসাব করার জন্য 24 ঘন্টায় মাত্র 1-2 বার সময় দেবে, তাই 1.5 মিনিট থেকে 2 মিনিট। আরে ভাই, 1.5 মিনিট 2 মিনিট তো বসতেই সময় লাগে, এর ভেতরে আপনার টয়লেট শেষ করা লাগবে। আর টয়লেটের তাও তো দেওয়াল, জানালা, দরজা থাকলে হয়, কিছুই নেই। একেবারে ফাঁকা জায়গা, মাত্র 1.5 হাত একটা দেওয়াল দেওয়া আছে, দাঁড়ালে দেখা যায়, বসলে দেখা যায় না, এতটুকু একটা জায়গা। অথচ সামনে অফিসার বসে আছে। একটা যুবক মানুষ আমার মতো, 33 বছর বয়স আমার, আপনি সামনে বসে বসে লাঠি ঘোরাচ্ছেন। 1.5 হাত 2 হাত মতো একটা সর্বোচ্চ দেওয়াল দেওয়া, এখানে কি টয়লেট করা যায়? এরকম পরিস্থিতি এই মাটির নিচে ঘরগুলো। জীবনে এতগুলো জিনিস ফেস করে আসলাম শুধু রাসূলুল্লাহর এই দল করতে গিয়ে, আল্লাহর নবীর আদর্শে থাকতে গিয়ে। আর আপনি এখন আমারে কাফের বানিয়ে দিলেন। আমি নাই কাফের হলাম, আপনি কি? আপনি তো কাফেরের বাপ। ঝড়ি নিয়ে বসে আছেন কাফের, বলবো সারে তারে আমার এবছর দিয়ে আরম্ভ করলেন, আগামী বছর মনে হয় হাফিজরে দিয়ে আরম্ভ হবে, কারণ ও তো ফতোয়ার ঝড়ি নিয়ে বসে আছে। আপনি জামাত ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করেন যে 80 বছরে নাকি তাদের কোনো অর্জন নেই। আপনার নজরে পড়ে না অর্জন? এদের এত হাসপাতাল, এত ব্যাংকিং ব্যবস্থা। বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে যা করেছে, 73টা দল এই দেশে, সবাই যদি এভাবে করতো, এই দেশ সোনায় সোহাগা হয়ে যেত। আর ওর চোখেই পড়ে না যে এদের নাকি কোনো অবদানই নেই। গণতন্ত্র গণতন্ত্র এই ফতোয়া তোলে যে গণতন্ত্র হারাম, এই জন্য ওদেরকে আমি দেখতে পারি না। আরে ভাই, আমি কোনদিন আমরা বলেছি যে গণতন্ত্র হালাল? বলেছি আমরা? আর ওটা তো হারাম আমরাও জানি। এই বাংলাদেশে এখন ইসলাম কায়েম করার জন্য কোন পদ্ধতিতে আপনি যাবেন বলেন? আন্দাজে এক ফতোয়া দিয়ে দিলে হয়ে গেল। আপনি কি আফগানিস্তানের, আপনি কি সিরিয়ার, এরকম দেশের সশস্ত্র বিপ্লবের মাধ্যমে দেশে ইসলাম প্রতিষ্ঠা করার সেই কায়দা কৌশল, সে জায়গাগুলো কই? যে কোনো একটা ভাবে তো এগিয়ে যেতে হবে। আমাদের চারিদিকে শত্রু। পৃথিবীর অন্যান্য মুসলিম দেশগুলোর দিকে তাকান। আমি তো 57টা মুসলিম দেশের খবর জানি, অন্তত তাদের আশেপাশে আরো 2-3টা মুসলমান দেশ আছে, বর্ডারের সাথে বর্ডার লাগানো। আর আমরা এমন একটা ভূখণ্ড পেয়েছি, আমাদের চারিদিকে শয়তান। প্রতিবেশী নামে একটা কলঙ্ক। এতদিন যাই ছিল, এই 15 থেকে 20 বছরে যা অবস্থায়, এই পৃথিবীর নিকৃষ্ট শয়তান মোদি, যে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। এখনো ভাঙছে বিভিন্ন মসজিদ। ভারতের এমনও জায়গা আছে, মুসলমানেরা যদি গরু জবাই করে, ওই মুসলমানের জোহব্বা কেটে ফেলে, এমন জায়গায় আছে। এত বড় শত্রু দিয়ে আমাদের দেশটা ঘেরা।
আর একটার সাথে একটু বর্ডার ছিল নদীর সাথে, মায়ানমার, ওটা আরো বড় শত্রু। নিজেদের দেশ বাংলাদেশের চাইতে 3 ডবল বড়। আমাদের 56,000 বর্গ মাইলের দেশ, এই দেশের চাইতে 3 ডবল বড় মায়ানমার। এত বড় বিশাল দেশ। আমি কয়েকদিন আগেও গিয়েছিলাম টেকনাফে, উখিয়ায়। রাত 12:30টার সময় আমারে নিয়ে গেল এই রোহিঙ্গাদের দেখার জন্য। প্রশাসনের এক ভাই ছিল পরিচিত, বলছে চলেন দেখে আসি রোহিঙ্গা, কারণ ওদের রাত 9টার পরে বের হওয়া নিষেধ। এখন তো 12:30 বাজে, চলেন যায়। প্রায় হাফ কিলোমিটার নিয়ে গেল। ওদের ছেলে মেয়ে বেশি, এসেছিল 11 লাখ, এখন শুনছি 25 লাখ। আল্লাহর নামে জন্ম দিয়ে যাচ্ছে। অথচ যেই দেশ থেকে ওদেরকে পাঠিয়েছে পিটিয়ে পিটিয়ে, ওই দেশে জায়গা আমাদের চাইতে 3 ডবল বড় জায়গা পড়ে আছে। নিজের দেশের মানুষকে, জনগণকে থাকতে দেয়নি, পাঠিয়ে দিয়েছে পিটিয়ে। এতটুকু ছোট্ট একটা দেশে তারপরও তো আমরা 11 লাখ, এখন প্রায় 24-25 লাখ মানুষ আমরা রেখে দিয়েছি, কিছুই তো বলি না। বিশ্বে আমাদের মতো উদার আমার মনে হয় আর কোন দেশের মানুষ নেই। আমার ভাইরা, আল্লাহ আমাদেরকে খলিফা করে পাঠিয়েছিলেন কোথায় বলেন তো? আরো জোরে বলেন। জমিনে থাকার দরকার নেই? আরো জোরে। এই জমিনে যদি থাকতে হয়, এই জমিনে আমরা এখন আমাদের 56,000 বর্গ মাইলে দেখতে পাচ্ছি প্রায় 73টা দল কাজ করছে জমিনে, তার ভেতরে আমরাও একটা। আমার এবার প্রশ্ন যশোরবাসীর কাছে, 73টা দলই কি জান্নাতে যাবে? না। নবীজি বলেন মাত্র একটা দল জাহান্নামে, জান্নাতে যাবে, আর 72 দল সব জাহান্নামে যাবে। ওই একটা দল কারা? মানা আলাইহি ওয়া সাহাবী, এক আলিফ টান আছে। নবীজি বললেন যারা আমি নবী এবং আমার সাহাবীদেরকে দেখে দেখে চলবে, তারাই ওই এক দলে আছে, আর বাকি সব দল আছে ওই 72 খাতারের ভেতরে। এবার আমার প্রশ্ন, আমরা নবীকে এবং সাহাবীদেরকে দেখে চলি কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখে চলা মানে শুধু তার জুব্বা আর দাড়ি নেওয়া না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনে যা করেছিলেন, তার এই 40 থেকে 63, এই 23 বছরে আপনাকে তাই করা লাগবে। এক কথা বলে না কেন? আমরা সত্যি করে বলছি তাই করতে পারি না? পারি না। আমাদের দেশে হয়তো আমরা দাড়ি রাখতে পারি, জুব্বা গায়ে দিতে পারি, সর্বোচ্চ মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে যেতে পারছি। এই নবীজির জীবন কি এতটুকুই ছিল? আরো জোরে বলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাষ্ট্রনায়ক ছিলেন, উনি রাষ্ট্রপতি ছিলেন। রাজনীতি না করলে, উনি রাজনীতি না করে রাষ্ট্রপতি হলেন কি করে? যারা আজ বলে যে হুজুররা রাজনীতি করে কেন, আমার মনে হয় ও নবীজির জামানায় থাকলেও এই কথাই বলতো। মুহাম্মদ আবার রাজনীতি করে কেন? তো নবীকে যদিও কথা ওই সময় কাফেররা বলতে পারে, এখনকার ওদের আন্ডা বাচ্চা আমাদের বলবে 1 আর 2। 1500 বছর আগের দিকে তাকান, ঠিক কাফেররা ওই জামানায় বলেছিল মুহাম্মদ কাবা ঘর নিয়ে থাকো, বাইরে আসবা না, বাইরে আমাদের সব পরিবার সমাজ আর রাষ্ট্র আমরা চালাবো, দুনিয়ায় কাবা ঘর নিয়ে থাকো, কোনো অসুবিধা নেই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মেনেছিলেন। আরো জোরে বলেন। তিনি ডাক দিলেন কাফেরেরা, বলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে কাফেরেরা, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, বরং আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সুতরাং তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমার দিন আমার জন্য। আমার ভাইরা, আমি আয়াত দিয়ে যেটা বোঝাতে চাই আপনাদের, যেহেতু একটা আয়াত পড়েছিলাম সূরা আরাফ 181, 82, 83, এতগুলো আয়াত আমি এমনিতেই পড়ি না, একটা আয়াতের তাফসীর করব আজকে। আল্লাহ পাক বলেন মিম্মান খালাকনা উম্মাতুন
ওয়া মিম্মান খলাকনা, আল্লাহ এখানে নিজে ফাইল নিজে কর্তা। রব্বুল আলামিন বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে বানিয়েছি। এই পৃথিবীতে যত মানুষ বানিয়েছি বিভিন্ন দলে বিদলে তারা বিভক্ত হয়ে আছে, কিন্তু এই দলের ভেতরে একটা দল আমি আল্লাহ তাদের পরিচয় তোমাদেরকে তুলে ধরলাম, দেখো তো তোমরা তাদের ভেতরে আছো কিনা। যারা মানুষকে ইয়াহদুনা বিল হক, সৎ পথ দেখায়। আজ বাংলাদেশে কত মানুষ আছে, কত পথ দেখাচ্ছে, কিন্তু একটা দলকে আমরা দেখি তারা আমার আল্লাহর বিধানের দিকে তারা ডাকতেছে। এই কথা বলে না কেন? তারা কিন্তু ডাকছে তার বাবার দিকে না, তার স্বামীর দিকে না, এমনকি তার পূর্বপুরুষদের দিকেও ডাকে না। তারা ডাকলেই বলে ইয়াহদুনা বিল হক, এই পৃথিবীতে হক হচ্ছে আল্লাহ, হক হচ্ছে আল্লাহর বিধান। এজন্য তারা ডাকে আল্লাহর বিধানের দিকে। ইয়াদের তাফসীর পড়তে গিয়ে আমি সূরা শুরার 13 নম্বর আয়াতের মাঝের অংশটা মিলিয়েছিলাম। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন যে আসো আমরা আল্লাহর বিধান কায়েম করি এই জমিনে, আল্লাহ শুধু নামাজের বিধান দেয়নি, যাকাতের বিধান দেয়নি, এরকম বিধান দিয়েছেন 500। কত? এই 500 বিধানের কথা যখন বলবেন কি হবে জানেন? কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। যখন আপনি মানুষকে বলবে আসো আল্লাহর বিধানের দিকে, আল্লাহর এই যে এই নিয়ম নীতিগুলো আমরা কায়েম করি, আপনি দেখবেন সবচাইতে বেশি মন খারাপ করবে, রাগ করবে, অপছন্দ করবে এই কথাটা যারা মুশরিক। তারা কারা? বলেন বলেন। আমি নাম ধরেই বলছি, বাংলাদেশ জামাত ইসলামী। এরা কি আল্লাহর বিধান কায়েম করার কথা বলে না? বলে না? তাহলে এদের এই কথা শুনলে যারা বলে যে এটাও আমাদের মতো রাজনীতি, এরা কথা শুনলে বলে যে এটাও আমাদের মতো ধান্দাবাজি। আরে এরাটাকে আল্লাহর বিধান কায়েমের জন্য আল্লাহ বলছেন এই কথা বললে রাগ করবে, মন খারাপ হবে, উল্টা পাল্টা ফতোয়া দেবে যারা মুশরিক তারা। আপনি কি মুশরিক? এই বাংলাদেশে এখন তো মুশরিক কারা এটা প্রমাণ হয়ে যাচ্ছে। প্রশ্ন আসতে পারে, কয় আমি তো শিরিক করি না, আমি তো মুশরিক না। আপনি টের পাচ্ছেন না? আপনি মুশরিক কিনা আপনি টের পাচ্ছেন না? অবশ্যই আপনি শিরিক করছেন, নয়তো আপনার খারাপ লাগে কোন কারণে? আপনার যদি ঈমান থেকেই থাকে, আমি এবার একটা দলিল বলছি, দেখেন আপনার ঈমান আছে ঠিক আছে। নবীজি বলেন ওযু করলে যেমন ওযু ভেঙে যায়, নামাজ পড়লে যেমন নামাজ ভেঙে যায়, ঈমান আনলেও মানুষের ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। আর যারা দিন কায়েমের কথা শুনলে রাগ করেন, তাদের যে ঈমান ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, এই কারণে তাদের রাগ হয়। আপনি মিলাবেন এই 10টা আপনার ভেতরে থাকলে, আপনি ঈমানদার দাবি করলো ঈমান নেই, আপনি বেঈমান, আপনার ঈমান ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। 1 নম্বরে আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা। এখন ইবাদত কি? খালি নামাজ পড়া ইবাদত? রোজা রাখা ইবাদত? বলেন বলেন। আল্লাহ পাক এই পৃথিবীতে ইবাদত হিসাবে দিয়েছেন যাকাত। আপনি সেই যাকাতের বিধান মানেন না, নিয়ে এসেছেন ওর পাশাপাশি সুদ। তাহলে এটা আল্লাহর সাথে শরীক কিনা? এদেশে নেই শরীক। 2 নম্বরে, হ্যাঁ এটা দলিল পাবেন সূরা নিসার 48 নম্বর আয়াতে, সূরা মায়েদার 72 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। 2 নম্বরে বেশি আল্লাহ ও বান্দার মধ্যে কাউকে মধ্যস্থকারী যারা বানায়, এটা সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে আছে। এটা পৃথিবীর অন্য কোন দেশে না থাকলেও বাংলাদেশে আছে। এরা আমরা ধরেই বসে আছে যে বাবা ছাড়া আল্লাহ পাওয়া সম্ভব না, অথচ কোরআনে 13টা আয়াত আল্লাহ নাযিল করেছেন প্রায় একরকম। 13টা আমি পেয়েছি, আরো যারা বেশি গবেষণা করে আরো বেশি পাবেন। কোরআনে কারিমে আল্লাহ বলেন আমি এবং আমার বান্দার মাঝে কোনো দালাল লাগবে না, কোনো মাধ্যম লাগবে না, সরাসরি তোমরা আমি আল্লাহকে ডাকবে। আলাইসাল্লাহু বিকাফিন আবদা,
আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট না যে দালাল ধরা লাগবে? হ্যাঁ, কথা বলেন না কেন? কত পীর নামে ভণ্ড কলঙ্ক, তারা দালাল হয়ে বসে আছে, মধ্যস্থ করবে উনি। আল্লাহ আমার মালিক, আমি তার বান্দা, এর মাঝে মধ্যস্থকারী কেউ লাগবে না। যারা মনে করেন তাদের ঈমান ভেঙে গেছে। এটাকে আমি বানালাম না, কোরআনে আছে। সূরা ইউনূস কত নম্বর আয়াত বললাম? 18। লিখে নেন, তুলে নেন, রেকর্ড হচ্ছে, বাড়িতে মিলাবেন যে আপনার ঈমান আছে না গেছে, আপনি নিজে টের পাবেন। 3 নম্বরে কাফেরকে যারা কাফের মনে করে না, সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতে আছে। 4 নম্বরে মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদেরকে যারা সমর্থন এবং সহযোগিতা করে, যারা বলে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, এরা মুশরিক কিনা বলেন তো? বলেন বলেন। বাংলাদেশে কত আলেম নামে জালেবাজ ইসলামপন্থীদের সমর্থন করে না, করে মুশরিকদের। তাদের ঈমান আছে না গেছে? আমি মনে হয় এটা বানালাম না। এর দলিল হচ্ছে সূরা মায়েদা 51 নম্বর আয়াত, সূরা তাওবা 23 নম্বর আয়াত। বাড়িতে মিলিয়ে দেখবেন তাফসীর সহ। 5 নম্বরে জাদু করা এবং জাদু শেখানো, জাদু শিক্ষা করা এবং শেখানো, দুইটা করলে ঈমান চলে যায়, নষ্ট হয়ে যায়। সূরা বাকারার 102 নম্বর আয়াতে আছে। 6 নম্বর দ্বীনের কোন বিধান নিয়ে যারা ঠাট্টা বিদ্রূপ করে, এটা তাওবায় আছে, সূরা তাওবার 65-66 নম্বর আয়াতে। 7 নম্বরে দ্বীন ইসলাম থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, সূরা সেজদার 22 নম্বর আয়াতে আছে। আমান আরাদা আন যিকরি, না, আমান আসলামু মিম্মান, না ওটা না, সাতা মনে আসে না আমার কাজের সময়। আমান আসলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ বলেন বড় জালেম দুনিয়ায় তো ওইটা, যাকে আল্লাহর আয়াত দিয়ে ওয়াজ করা হয়, আল্লাহর কোরআন দিয়ে বোঝানো হয়, আর সে মুখ ফিরিয়ে চলে যায় অন্যদিকে। এর মতো বড় জালেম আল্লাহর কাছে আর নেই। আর এটা বাংলাদেশে বেশি। আমি যা ওয়াজ করছি এ কি আমার নিজের কথা না আল্লাহর কথা? সব নোট করে নিয়ে এসেছি। 8 নম্বরে কাউকে দিন শরীয়তের ঊর্ধ্বে মনে করা, এটা বাংলাদেশে 15 বছর যেটা বঙ্গবন্ধুকে মনে করা হতো, দেখেছেন না? সব জায়গায় উনি, এমনকি বঙ্গবন্ধু টয়লেট আমি নিজে পেয়েছি নীলফামারীতে। বঙ্গবন্ধু টয়লেট ওর নামেও টয়লেট লাগিয়ে দিয়েছে। আল্লাহ রাসূলের ঊর্ধ্বে কাউকে মনে করা যাবে? এটা সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আছে। 9 নম্বরে রাসূলুল্লাহর ফয়সালার তুলনায় অন্য কোন ফয়সালাকে উত্তম মনে করা, সূরা নিসা 65 নম্বর আয়াতে পাবেন। ইন্না বালা ফালা ওয়া রাব্বিকা ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। 10 নম্বরে মুহাম্মদ রাসূলুল্লাহর আনিত বিধানকে অপছন্দ করা, এটা পাবেন সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াতে, সূরা নিসার 64 নম্বর আয়াতে। আল্লাহ পাক যে বিধান নবীজির মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, তার তুলনায় যদি অন্য কোন বিধানকে কারো ভালো লাগে, পছন্দ হয়, তার ঈমান আছে না গেছে? এই বাংলাদেশে এবার আপনি মিলান এই 10টা, আমার মনে হয় 100 জনের বহু মানুষের ঈমান আর নেই, ভেঙে গেছে। এখন যাদের ঈমান নেই তাদেরকে আমরা কি বলি? মুশরিক। বলেন বলেন। যারা শিরিক করে তাদেরকে আমরা মুশরিক বলি, যেহেতু তাদের ঈমান ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। সুতরাং মুশরিকদের কাছে আল্লাহর দ্বীন কায়েমের কথা বললে খারাপ লাগবে, কষ্ট হবে। এই বাংলাদেশে আপনি তাহলে মুশরিক, আপনি যে কোনো ভাবে শিরিক করছেন, আপনার ঈমান কিন্তু শেষ। আবার বলছেন নবায়ন করে আবার সঠিক জায়গায় আসেন। তাহলে আল্লাহর দৃষ্টিতে এই পৃথিবীতে হক দল, হেদায়েত প্রাপ্ত মানুষ তারা, যারা আল্লাহর এই হক পন্থায় মানুষকে ডাক দেয়। আর এই দেশে দেখেন কত মানুষ কত দিকে ডাকে,
আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা বাবার দিকে ডাকি না, আমরা মানুষের তৈরি করা আইনের দিকে ডাকি না, আমরা ডাকি কার বিধানের দিকে। এবং এই ও বিহিয়া দিলুন, 2 নম্বরে এই বিধান দিয়ে যারা ন্যায় বিচার কায়েম করতে চায়, আল্লাহর বিধান ছাড়া ন্যায় বিচার কায়েম করা সম্ভব না। তার প্রমাণ এতদিন আমরা পাইনি, আমি নিজেই তো পেলাম। এই 3টি বছর আমার জেলে থাকা লাগতো না যদি আল্লাহর বিধান এই দেশে কায়েম থাকতো। কত লক্ষ লক্ষ মানুষ জেল খাটে আমার মনে হয় শুধু আল্লাহর বিধান এই দেশে না থাকার কারণে। আমার সাথে একজন খাবার টেনে দিত জেলখানায়, উনি আজ 6 বছর জেলে আছে। জিজ্ঞাসা করলাম ভাই কিসের মামলা? বলছে আমার শত্রুতা করে ধর্ষণ মামলা দিয়েছে। অথচ লোকটা এরকম মুরব্বী মানুষ, একজনের সাথে রাগারাগি ছিল, সে পেরে ওঠে না, শেষ পর্যন্ত তার 6 বছরের একটা মেয়েকে এর নামে ধর্ষণ মামলায় লাগিয়ে 6 বছর জেলে রেখে দিয়েছে। এরকম হাজার হাজার মানুষ জেলে আছে, ও জানেই না যে ওর অপরাধ কি। এটা হয়তো না যদি আল্লাহর বিধান থাকতো। এই কথা বলে না, কারণ আল্লাহর বিধান কায়েম হলে জেলে এতদিন থাকা লাগে না। ধরবে, সাক্ষ্য প্রমাণ হবে, সঙ্গে সঙ্গে ফায়সালা শেষ। আমাদের দেশে ধর্ষণ করে হাতে নাতে ধরা পড়ে, বলে ঠিক আছে বিচার হবে, বিচার করতে করতে 12 বছর। কথা বলে না কেন? ইসলাম যদি কায়েম হয়, ধর্ষণ যদি হয়, ধরা পড়ার সঙ্গে সঙ্গে 3 ঘন্টার ভেতরে বিচার শেষ। খুব বেশি হলে যদি ছুটির দিন হয়, জমার দিন পর্যন্ত টেনে নিয়ে যায়। সৌদি আরবে একটা মসজিদ আছে, গলা কাটা মসজিদ, ওর পাশে দেখলাম কোর্ট আদালত। আমার সাথে যারা ছিল, এই যে এক হাজী সাহেব ছিল, ওখানে দেখতে গিয়েছিলাম। গলা কাটা মসজিদ ওইটা, জেনা করলে তাদেরকে ওই জায়গায় কল্লা কেটে দেয়। সামনেই বিচারের ব্যবস্থা আছে, কোর্ট আদালত যেটা, ওখান থেকে রাস্তা পার হয়ে মসজিদ, ওখান থেকে রায় দিয়ে দেবে জমার দিন। ওখানে প্রধান বিচারপতি মক্কায় যিনি কাবা শরীফের ইমাম, তিনি উনি বলবে ঠিক আছে সাক্ষ্য প্রমাণ শেষ, বিচারের রায় দিয়ে দিলাম, ওকে গর্দান কেটে দেন। এসে সবার সামনে জমার নামাজ পড়ে হাজার হাজার মানুষ বের হবে, সবার সামনে ওর কল্লা কেটে আলাদা করে দেবে। বাংলাদেশে আমার মনে হয় একটা যদি এই চৌগাছা কেন্দ্রীয় মসজিদে করা হয়, এদেশের কোন মানুষ আর ধর্ষণের নামও মুখে আনবে না। এইটা আল্লাহর বিধান। এরকম 500 বিধান আছে আল্লাহর, এগুলো যদি কায়েম হয় তাহলে বিহিয়া দিলুন, ন্যায় বিচার কায়েম হবে। কে বলছেন এটা? ওনার কথায় কোনো মিথ্যার সংসব আছে? লেশ মাত্র আছে? সুতরাং বিশ্বাস আসে না কোন কারণে? আমরা তো তার কথাগুলো আজ এই জমিনে প্রতিষ্ঠা করে ন্যায় বিচার কায়েম করতে চাই। 54 বছর তো দেখলেন উল্টাপাল্টা, কিছুই করতে পারেননি। এবার এটা একটু দেখা যায় না? টেস্ট করার জন্য হলে একটু দেখেন। বাংলাদেশে অন্যান্য দল যারা আছে আপনি তাকান, তারা এখন বিভিন্ন রাষ্ট্রদূতের কাছে ধর্ণা দেয়, অথচ আল্লাহর রহমত অন্যান্য দেশের রাষ্ট্রদূতরা এসে ইসলামপন্থী জামাত ইসলামের আমিরের কাছে সিরিয়াল লাগিয়েছে, একটু দেখা করতে চায়। তার মানে প্রমাণ হচ্ছে এই দেশে আমার আল্লাহ মনে হয় এবার ইসলাম কায়েম করে দেবে। কারণ কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছে, সূরা কসস 5 নম্বর আয়াত, জমিনে যারা জুলুম, নির্যাতন, অত্যাচারের সবচেয়ে বেশি সম্মুখীন হয়, আল্লাহ তাদেরকে জমিনের নেতা বানায়, উত্তরাধিকারী বানায়, আর শাসন ক্ষমতা দিয়ে দেয়। এই জমিনে যেহেতু সবচেয়ে বেশি প্রাণ গিয়েছে, আপনি দেখেন গুম কমিশন তথ্য দিয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী আর শিবিরের 56% লোক গুম এবং খুনের শিকার, আর বিএনপির 37% লোক। তাহলে সবচাইতে বেশি যেহেতু ইসলামপন্থীরা, সুতরাং আল্লাহর ঘোষণা তো মিথ্যা না, উনি এবার ইসলামকে এই দেশে ইসলামপন্থী মানুষের হাতে তুলে দেবে। আপনি যদি থাকেন, আপনাকে সাথে নিয়ে আমরা ইসলাম কায়েম করব। আপনি যদি না থাকেন, আপনাকে বাদ দিয়ে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহর কথা আমরা 100% বিশ্বাস করি কিনা বলেন তো? বলেন। সুতরাং এই দেশে হেদায়েত প্রাপ্ত দল এই একটা, যারা এই 2টা গুণে গুণান্বিত। 1 নম্বরে যারা হক পথে ডাকে, সত্য পথে ডাকে, সত্যের পথ দেখায় মানুষকে, ন্যায় পথ দেখায়, আর যারা এই পথ অনুযায়ী ন্যায় বিচার জমিনে কায়েম করতে চায়।
এটা যারা করবে তারা এই দেশে হেদায়েত প্রাপ্ত দল। কারা করছে আপনি জানেন না? নাম ধরা লাগবে কোন কারণে? আপনি তো টের পাচ্ছেন না। পারলে আপনি সূরা আরাফের 181 নম্বর আয়াত বিস্তারিত তাফসীর সহ পড়েন, দেখবেন আমি যেটা বলতে চাই এটা চলে আসবে। আপনি আশা করছি এই দুইটা গুণ যাদের ভেতরে পাবেন সেখানে থাকবেন। আমিন। যেহেতু অনুষ্ঠানটা ধরা লাগবে, এখন 9:15 বাজে, আমি মাওলানা হাফিজুরকে 2 মিনিট সময় দিচ্ছি। উনি একটা কাজ করবে, কেউ উঠে যাবেন না ভাই, মোনাজাত করে বাড়ি যাবো।